হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকলকে সিয়াম টেক জোনে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনারা কিভাবে বিকাশ থেকে ঘরে বসে খুব সহজেই ইন্স্যুরেন্স বিল পরিশোধ করবেন। তো এটা নিয়ে আজকের আমাদের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো বিকাশ অ্যাকাউন্টে লগইন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা পেবিল নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সকলকেই পেবিল অপশনে ক্লিক করতে হবে। তো পেবিল অপশনে ক্লিক করার পর আবার আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো অনেকগুলো অপশনের মধ্যে আপনারা ইন্স্যুরেন্স একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদেরকে ইন্স্যুরেন্স বিল পরিশোধ করার জন্য ইন্স্যুরেন্স অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সকল ইন্স্যুরেন্স বিলের প্রতিষ্ঠান চলে আসবে। তো আপনি যদি জীবন বীমা প্রতিষ্ঠানের ইন্স্যুরেন্স বিল দিতে চান তাহলে এখান থেকে জীবন বীমা সিলেক্ট করবেন। আর আপনি যদি মেটলাইফের ইন্স্যুরেন্স দিতে চান তাহলে এখান থেকে মেটলাইফ সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পারবেন আলফা ইসলামী লাইফ। তো আপনি যদি আলফা ইসলামী লাইফ প্রতিষ্ঠানের ইন্স্যুরেন্স বিল দিতে চান তাহলে এখান থেকে আলফা লাইফ ইসলামী এটা সিলেক্ট করবেন। তো আমি মেটলাইফের ইন্স্যুরেন্স বিল দেবো, তো আমি এখান থেকে মেটলাইফ সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আবার আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের প্রথমেই পলিসি নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের পলিসি নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে পলিসি নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন উদ্দেশ্য নির্বাচন করুন। তো ওখানে আপনারা ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পর আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনারা যদি প্রথম ইন্স্যুরেন্স বিল দেন তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশন অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা আগেও ইন্স্যুরেন্স বিল দিয়ে থাকেন তাহলে এখান থেকে প্রিমিয়াম সিলেক্ট করবেন। তো আমি এর আগেও ইন্স্যুরেন্স বিল দিয়েছি তাই আমি এখান থেকে প্রিমিয়াম সিলেক্ট করব। তো প্রিমিয়াম সিলেক্ট করার পর নিচে আরো অপশন রয়েছে, আবার এরো অপশনে ক্লিক করব। ১৩ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা আপনাদের ইন্স্যুরেন্স বিলের পরিমাণটা দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইন্স্যুরেন্স বিলের পরিমাণ হচ্ছে ৳২,০০০। তো আমার এই বিলটা পরিশোধ করার জন্য অবশ্যই আমার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা থাকতে হবে। তা না হলে আমি বিলটা পরিশোধ করতে পারব না। তো এখান থেকে পরিমাণ দেখে নেওয়ার পর আবার এরো অপশনে ক্লিক করবেন। তো এরো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে তুলতে হবে। তো এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটি সঠিকভাবে তুলে নিবেন। তো পিন নাম্বারটি সঠিকভাবে তুলে নেওয়ার পর আবার এরো যে অপশনটি রয়েছে এরো অপশনে ক্লিক করবেন। তো এরো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন পেবিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো আপনারা এখানে ১ থেকে ২ সেকেন্ড ট্যাপ করে ধরে রাখলেই আপনাদের বিলটা পরিশোধ করা হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবেই আপনারা খুব সহজেই ঘরে বসে বিকাশ থেকে ইন্স্যুরেন্স বিল পরিশোধ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।